গত 20 দিনে আমরা প্রায় 130 কোটি টাকার আমরা ত্রাণ এদেশের 30 লক্ষ মানুষের কাছে আমরা দিয়েছি। সেখানে আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে ক্ষান্ত হয়নি। সে গত 15টি বছর এদেশের মানুষকে জুলুম নির্যাতন অত্যাচার করে এদেশের মানুষের রক্ত পিপাসু হয়েছিল। আমাদের সবার রক্ত পিপাসু হয়েছিল, সে ক্ষান্ত হয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে পালিয়ে গিয়ে সে তার প্রিয় আদরের নদীর কোলে বসে সে কি করেছে, ওই ফেনী নদীর ওপারে, ফেনী জেলার ওপারে ফেনী নদীর সব কয়েকটি বাঁধ খুলে দিয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ এদেশের লক্ষ লক্ষ মানুষকে সে এক রাতে জোয়ারের পানি ছেড়ে দিয়ে সে ভাসিয়ে দিয়েছে। সে রক্ত পিপাসু হাসিনা। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ওই ভারতের প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে। মোদী, আপনি দেখে যান এদেশের 18 কোটি মানুষ কিভাবে ওই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা যদি প্রতিবেশী বন্ধুর মতো আমাদের সাথে যদি আচরণ করেন, আমরা আপনাদের সাথে প্রতিবেশীর মতো আচরণ করবো। কিন্তু পানি ছেড়ে দিয়ে এদেশের মানুষকে আমাদেরকে যদি আপনারা বাঁচিয়ে দেন, আমরাও কিন্তু আপনাদেরকে প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। যারা আমাদেরকে এই বন্যার জোয়ারের পানি ছেড়ে দিয়ে এদেশের আপনাদেরকে আজকে গত 1 মাস আপনাদের ফসল, আপনাদের ঘর বাড়ি ভাসিয়ে দিয়েছে, আপনাদেরকে একটা মানবতার জীবন যাপন করেছে, আমরা কি প্রস্তুত আছি না হাসিনা মনির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? 1971 সালের 16 ডিসেম্বর যেমন স্বাধীনতা লাভ করেছি, তেমনি 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। এখন বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব হাসিনা যদি ভারতে বসে আমাদের মানবতার জীবন যদি বিপন্ন করতে চায়, আমরাও তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছি। আমরা এখানে এসেছি আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া, আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাবের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের মানবতার জীবনের জন্য আমরা দেশনায়ক জনাবের তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা কিছু উপহার সামগ্রী ত্রাণ নিয়ে এসেছি। এবং আমাদের নেত্রী, মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় এদেশের অসহায় জনগণের কাছে ছিলেন, এখনো আছেন। আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের প্রতিটি নেতা কর্মীকে তারা নির্দেশ দিয়েছে আপনাদের কাছে দাঁড়ায়। আজকে 20 দিন হলো এই বন্যা চলছে, আপনাদের যেমন রাজশাহীর স্থানীয় নেতা আপনাদের অভিভাবক জনাব আবুল কালাম ভাই, উনি যখন আপনাদের পাশে দাঁড়িয়েছে তারেক রহমানের নির্দেশে, তেমনি লাকসাম, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী প্রতিটি জেলা এবং মৌলভীবাজারে আপনার বন্যা হয়েছে জানেন, আপনার হবিগঞ্জ বন্যা হয়েছে জানেন, আপনার চট্টগ্রামে আমরা সীতাকুণ্ড নদীর বন্যা হয়েছে সেটাও জানেন। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে গত 20 দিনে আমরা প্রায় 130 কোটি টাকার আমরা ত্রাণ এদেশের 30 লক্ষ মানুষের কাছে আমরা দিয়েছি।